আমরা আজকে এখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে কিছু দাবি নিয়ে দাঁড়িয়েছি। আসলে আমরা জানি না এই দাবিটা কার কাছে করতে হবে। আমরা এখন জানি না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসলে কারা আছে। আমরা জানি না আসলে দেশটা কি অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে, নাকি জামাত এবং শিবির চালাচ্ছে, নাকি ছাত্র সমন্বয়কেরা চালাচ্ছে, নাকি দেশের শৃঙ্খলা পরিস্থিতি আসলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করছে। আপনারা দেখবেন গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে স্বৈরাচার বিদায় নিয়েছে, সেই স্বৈরাচারের যে হত্যাকাণ্ড তার বিচার করার বদলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই মামলাগুলো নিয়ে একটা ব্যবসা খুলে বসেছে। যদি প্রকৃত অর্থেই আসল অপরাধীদেরকে এতদিনের পর্যন্ত জেলে ভরা হইতো, আইনের আওতায় আনা যাইতো, বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ঠিক রাখা যেত বলে আমরা মনে করি। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি গ্রাম থেকে শহর সব জায়গাতে একটা মামলা বাণিজ্যে পরিণত হয়েছে, যার কারণে যে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন জীবন সংকটে ভুগছে। আপনারা জানেন বেশ কিছুদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছে। আমরা আসলে জানি না এগুলা আসলে পতিত স্বৈরাচারের দোসররা করছে, নাকি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি আসলে কোনো সন্ত্রাসীমূলক ঘটনা। এর আসলে কোনো উত্তর বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কাছে নাই, সরকারের কাছে নাই, এমনকি রাষ্ট্রের কাছেও নাই। তো আমরা এখান থেকে দাবি জানাচ্ছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, যারা রাজপথে থেকে আন্দোলন করে বাংলাদেশকে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে বাংলাদেশে যে বিগত 5ই আগস্ট থেকে যে সাম্প্রদায়িক সন্ত্রাসের উত্থান ঘটছে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, এই সাম্প্রদায়িকতা বন্ধ করতে হবে। বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধ যেমন কোনো ধর্মীয় গোষ্ঠী করে নাই, 5 আগস্টের গণ অভ্যুত্থানও কোনো ধর্মীয় গোষ্ঠী করে নাই। কিন্তু আমরা দেখছি বিগত কিছুদিনে একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী এই আন্দোলনটাকে, এই মুভমেন্টটাকে নিজেদের ব্র্যাকেটবন্দি করার চেষ্টা করছে। তারা বলার চেষ্টা করছে যে এই আন্দোলন তারা করেছে। না, বাংলাদেশের প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই গণ অভ্যুত্থান হয়েছিল। সকল শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। এবং জুলাই গণ অভ্যুত্থানে যত খুন হয়েছে সকল খুনের দ্রুততম সময়ের মধ্যে বিচারের ভিতরে আনার দাবি জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এই 5 মাসে দেখতে পাই যে এখনো আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থাতে আছে। এখন এই 5 মাসে তারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটু ফিল্টারেশন করতে পারেনি এবং যোগ্য নেতৃত্বদেরকে সামনে এনে দায়িত্ব বুঝিয়ে দিতে পারেনি এবং প্রত্যেকটি থানা উপজেলায় তারা নিরাপত্তা দিতে পারেনি। আমরা দেখতে পারি কেরানীগঞ্জে গত 2 দিন আগে একটি ডাকাতির ঘটনা ঘটে যায়। প্রকাশ্যে দিবালোকে খেলনা পিস্তল হোক আর সরাসরি আগ্নেয়াস্ত্র হোক, তারা এতটুকু তাদের সাহস হয়ে যায় যে তারা একটি ব্যাংকে ঢুকে ডাকাতির কর্মকাণ্ডের মতো কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে যায়। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই গত 2 মাস ধরে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রাস্তায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে টার্গেটাইজ করে মার্ডার করা হচ্ছে, তাদেরকে নিহত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের লাশ গায়েবীভাবে উদ্বুদ্ধ হচ্ছে। কিন্তু এটি নিয়ে এই বর্তমান সরকার কোনো কথাই বলছে না। বর্তমান যে আইন ব্যবস্থা তারা কোনো কিছু বলতে পারছে না, না বিএনপি কোনো কিছু করতে পারছে না, পুলিশের যে সুপ্রিম আছে তারা কোনো কিছু বলতে পারছে। তারা আসলে জানেই না এই হত্যাকাণ্ডগুলো কারা বা কিভাবে ঘটাচ্ছে। আমরা মিডিয়া তথ্য থেকে 2-1টি ঘটনা দেখতে পাই, 2-1টি ঘটনার সাথে জড়িত 1-2 জনের নাম শুনতে পারি, কিন্তু তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার মতো ক্ষমতা এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই টঙ্গী ময়দান, যেখানে ইজতেমা, বিশ্ব ইজতেমা বলে থাকি আমরা, আমাদের এই দেশের যে মুসলিম সম্প্রদায়ের লোকজন আছে তারা এই বিশ্ব ইজতেমাকে 2016 সালে একটি ভঙ্গুর পরিস্থিতি তৈরি হলো। তার পরবর্তীতে 2020 সালে একবার মারামারি হলো, সেখানে একজন নিহত হলো। তারপরে 2022 সালে আরেক দফা মারামারি হলো, সেখানে আরেকজন নিহত হলো। সর্বশেষ গত 2 দিন আগে দেখতে পেলাম
তথাকথিত সাতপন্থী, তথাকথিত জুবায়েরপন্থী, তারা দুইটা পন্থা নির্ধারণ করে তারা সেখানে একে অপরের উপরে হামলা করছে। আমরা দেখতে পাই সেখানে মামুনুল হকের মতো ব্যক্তি সে সেখানে উপস্থিত হয়ে বলছে যে সাতপন্থীদেরকে এই ময়দানে ঢুকতে দেওয়া হবে না, তারা যদি এই ময়দানে ঢুকে তবে তুরাগ নদী নাকি রক্তের নদীতে পরিণত হবে। আবার সেই মামুনুল হককেই পাশে বসিয়ে রেখে আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা সে সংবাদ সম্মেলন করে। আমরা বলবো এটা কি নতুন করে আরেকটি মগের মুল্লুক তৈরি করছেন? আমরা এই মগের মুল্লুকের জন্যই কি আন্দোলন করেছিলাম, যেখানে মামুনুল হক সরাসরি হত্যাকাণ্ডের নির্দেশনা দিচ্ছে, হত্যাকাণ্ডের জন্য হুমকি দিচ্ছে, সেখানে আপনি তাকেই পাশে বসিয়ে আবার দেশের নিরাপত্তার কথা বলছেন। আমি সাতপন্থীও বুঝি না, আমি জুবায়েরপন্থীও বুঝি না। আপনারা যদি এই সরকার তাদেরকে একসাথে বসিয়ে এই সমস্যার সমাধান করতে না পারেন, তারপরে আপনারা আপনাদের দায়িত্ব থেকে সরে যান। এভাবে কোনোভাবেই কোনো রাষ্ট্র চলতে পারে না, কোনো সমাজ ব্যবস্থা চলতে পারে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক থাকতে পারে না। আমি বলবো এই জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলের জানমালের নিরাপত্তা, দেশের সকল নাগরিকের জানমালের নিরাপত্তা, দেশের সকল সম্প্রদায়, সকল ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই রাষ্ট্রের একমাত্র কাজ হওয়া উচিত। রাষ্ট্রের আগে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন। আগে মানুষের জানমালের নিরাপত্তা দিন, নয়তো আপনি আপনার পদ থেকে সরে দাঁড়ান, আপনি আপনার দায়িত্বকে ছেড়ে দিন, অন্য যোগ্য যেই লোক আছে তাকে দায়িত্বে বসান এবং সুপরিকল্পিত ভাবে এই সকল সমস্যার সমাধান নিয়ে আসুন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের তরফ থেকে আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা বারংবার বলে এসেছি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয় দ্রুত, তাহলে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে সফলতা তা দ্রুত ব্যর্থতায় পর্যবসিত হবে। আজকে 4 মাস অতিক্রান্ত হওয়ার পরবর্তী আমরা সময় দেখছি যে এই সরকার মুখে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার কথা বললেও আজ পর্যন্ত এই 4 মাসে তারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়া তারা এখনো পর্যন্ত শুরু করতে পারেন নাই। আমরা দেখেছি আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বিচার প্রক্রিয়ার নামে কিভাবে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য আমরা দেখেছি। অনিরপরাধ ব্যক্তিদের নামে যারা আওয়ামী লীগ করেন নাই, যারা এই পতিত স্বৈরাচারের দোষর নন, তাদের নামেও কিন্তু আমরা এই মামলা হতে দেখেছি। এখনো পর্যন্ত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে বিচারের জন্য, সেইখানে কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া আমরা দেখি না, সেই বিচারের অগ্রগতি আমরা দেখি নাই। কিন্তু আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে কিন্তু সেই ব্যবসা কিন্তু এই সরকার নির্দ্বিধায় তারা পরিচালিত করছেন। তারা জুলাই ফাউন্ডেশন তৈরি করেছেন, তারা অভ্যুত্থানের স্মৃতি হিসেবে জাদুঘরে রিক্সা রাখার কথা বলছেন। একই সাথে আবার ঢাকার সড়কগুলোতে তারা রিক্সা চলাচল বন্ধ করে দিয়েছেন, ব্যাটারি চালিত রিক্সাগুলো তারা জব্দ করে তারা নিলামে বিক্রি করে দিয়েছেন। এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা কিন্তু আমরা মেনে নেব না। সংগ্রামী বন্ধুগণ, পূর্ববর্তী বক্তা বলেছেন যে পূর্বের স্বৈরাচার সরকারের মতোই শ্রমিকদের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গুলি চালানো হয়েছে। সাভারের ম্যাঙ্গোটেক্সের সুইং অপারেটর কাউসার, তিনি যৌথ বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন। পরবর্তী সময়ে আমরা দেখেছি আরো 2 জন শ্রমিক তারা পরবর্তীতে শহীদ হয়েছেন। তাহলে আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে সেই পূর্ববর্তী স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্য কোথায় দাঁড়াচ্ছে? আমরা দেখলাম যে গত পরশু বুয়েটের 3 জন শিক্ষার্থী তারা মোটরসাইকেল যোগে ঘুরতে বেরিয়েছিলেন। তারা যখন চেকপোস্টে ছিলেন, সেই চেকপোস্টে পুলিশ যখন তাদের জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন সাবেক ব্রিগেডিয়ারের সন্তান তিনি মদ্যপ অবস্থায় সেখানে গাড়ি চালাচ্ছিলেন। সেই গাড়ি তিনি বুয়েট শিক্ষার্থীদের উপরে তুলে দেন এবং তার গাড়ি চাপায় বুয়েটের সিএসসি বিভাগের একজন শিক্ষার্থী তিনি সেখানে মারা যান। আমরা পরবর্তী সময়ে দেখতে পেরেছি যে সেই খুনির মা বলেছেন যে তার সন্তানের নামে মামলা হোক, কিন্তু তার ছবি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া না হয়। কেন এই মনস্তাত্ত্বিকতা যে তার সন্তান একজন অপরাধী ছবি সেখানে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না হয়? কারণ এই ক্ষমতাধর এই ব্যক্তিরা জানেন যে মামলা হলে তাদের আসলে কিছু যায় আসে না। মামলা হবে, সেই মামলায় তারা খালাস পেয়ে যাবেন, কিন্তু যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি আসে তাহলে তো বাংলার
জনগণ সেই খুনিকে চিনে রাখবে, সেই খুনির পরবর্তীতে ক্যারিয়ার নাকি নষ্ট হয়ে যাবে। তা একজন খুনির কি ধরনের ক্যারিয়ার থাকতে পারে? তার তো সবার আগে বিচার প্রক্রিয়ায় তার শাস্তি হওয়ার কথা, কিন্তু সেই শাস্তির কথা চিন্তা না করে তার পরিবার তা চিন্তা করছে তার ক্যারিয়ার নাকি নষ্ট হয়ে যাবে। তাহলে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। আমরা দেখেছিলাম হাসিনার সরকারের সময়ে যে ক্ষমতাবন্ধের বিচার হয় না। আমরা দেখেছি এই যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনভির, তিনি একজন কিশোরীকে হত্যা করার পরেও, তিনি মুনিয়াকে হত্যা করার পরেও তিনি নির্দ্বিধায় ঘুরে বেরিয়েছেন। আজকে একই অবস্থা আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই, ইতোমধ্যে আপনি অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আপনি সসম্মানে পদ ত্যাগ করে চলে যান। আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, পতিত স্বৈরাচারের কোন দোসরকে যদি আপনারা পুনর্বাসনের করার চেষ্টা করেন, তাহলে পুনর্বার আমরা এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধটুকু গড়ে তুলব। আমরা আজকে এই সমাবেশ থেকে যে দাবিগুলো করেছি, যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার দ্রুত সময়ের ভিতরে তার বিচার নিশ্চিত করতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা দিতে হবে এবং একই সাথে যে ধরনের যে হত্যাকাণ্ডগুলো, গুপ্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এবং সেনা কর্মকর্তা, এবং গতকাল আমরা দেখেছি যে কুমিল্লায় একজন রিক্সা চালককে বেধড়কভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আপনারা যদি এই ধরনের এই বিচারগুলো নিয়ে কোনো ধরনের পূর্ববর্তী স্বৈরাচার সরকারের মতো কোনো ধরনের টাল বাহানা করে থাকেন, তাহলে তার পরিণাম ভালো হবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা সেই হুঁশিয়ারিটুকু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উচ্চারণ করতে চাই। আগামী দিনে আমরা পুনর্বার বাংলার ছাত্র সমাজকে নিয়ে, বাংলার কৃষক শ্রমিক মেহনতি জনতাকে নিয়ে আমরা পুনর্বার রাজপথে থাকবো। সেই রাজপথে আজকের মতো আপনারা পুনর্বার আমাদের সাথে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশ